শুভ সন্ধে। আজ জন্মাষ্টমীর দিনে সন্ধেবেলায় আবার একটা সুন্দর নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো বাকি সন্ধেটা আমি কিভাবে কাটাচ্ছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। প্রত্যেককে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আমি আমার গোপালের ভোগ রান্না করতে চলে আসলাম। ভোগ তৈরি শুরু করে দিয়েছি, শুরু হয়ে গেছে। আমি দেখলে সকাল থেকে সমস্ত কাজগুলো কিভাবে সারলাম, আগের ব্লগগুলোতে তোমরা দেখেছো। সেই কাজগুলো সেরে কিচেন ক্লিন করে ঠাকুরের সিংহাসন গুছিয়ে একবার জামাকাপড় ছেড়ে ওগুলো করে নিয়ে তারপরে আবার স্নান সেরে আমি চলে আসলাম ভোগ তৈরি করতে। গোপালের ভোগ তৈরি করতে হবে তো, মিষ্টি ভোগগুলো তো আমি আজকেই দেব। যে সমস্ত মিষ্টি দুধের ভোগ সেগুলো আমি আজকেই দিয়ে দেব। ক্ষীর, ছানা, মাখন, ননি, দই সমস্ত কিছু দিয়ে 5 রকমের জিনিস দিয়ে, আবার এদিকে যা যা ভালো লাগে সেই সমস্ত জিনিসগুলো যা যা ভালোবাসে, যেমন তালের বড়া, তারপরে মালপোয়া, ক্ষীর, এই সমস্ত জিনিসগুলো, সুজি, সাউইয়ের পায়েস, এই সমস্ত মিষ্টি জিনিসগুলো, তাল ক্ষীর, এই সমস্ত মিষ্টি জিনিসগুলো দিয়েই আমি পুজো দেবো। তো দেখো এমন এমন জিনিস ভালোবাসেন উনি খেতে, প্রত্যেকটা খেতে সুস্বাদু, অদ্ভুত না? প্রতিটা খেতে এত সুন্দর টেস্ট। মানে এমন নয় যে এগুলো দিয়ে পরে তারপরে আর খাওয়া যাবে না, তা কিন্তু নয়। প্রত্যেকটা জিনিসই অদ্ভুত সুন্দর টেস্ট। তা সেই সমস্ত মানে সুন্দর সুস্বাদের জিনিসগুলো তিনি খেতে ভালোবাসেন। তা এদিকে দেখো আমি সুজিটা তৈরি করে ফেললাম। প্রথমেই শুরু করেছিলাম সুজি দিয়ে, তারপরে একে একে প্রতিটা জিনিস করব। ছানা, ক্ষীর, মাখনটা কিনে নিয়ে এসেছিলাম, ননিটা দুধটা রেখে দিয়েছিলাম, দুধের ওপরে যে ম্যাঠাটা পড়েছিল সেই ম্যাঠাটা দিয়েছিলাম, ওটা দিয়েই দিয়েছিলাম, আর অন্য কিছু দিইনি। তা এই সমস্ত 5 রকমের জিনিস আমি ছোট ছোট বাটিতে দিয়েছিলাম। আর এদিকে সুজি, সাউইয়ের পায়েস, এগুলো সব দেবো। তাল ক্ষীর, তালের বড়া, মালপোয়া, এগুলো দেবো। আর এই দেখো ক্ষীর তৈরি করছি। ক্ষীরটা সুন্দর করে তৈরি করে নিচ্ছি। প্রথমে খোয়া কিনে নিয়ে এসেছিলাম আগের দিন, সেই খোয়া দিয়েই, আর আগের দিনই সমস্ত রেডি করে রেখেছিলাম। সেই খোয়ার সঙ্গে একটু দুধ আর 1 প্যাকেট দুধ আর চিনি দিয়ে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে ক্ষীর করে নিলাম। আর এই ক্ষীরটা আমি বাড়িতে তৈরি করতেই ভালোবাসি বেশি। আর এই যে তাল গুলে দিয়েছে বুয়ার বাবা, দেখতেই পেলে তালটা ওই গোলে, আর ও মানে তালগুলাটা ভালোই পারে। এবার সেই তালগোলা দিয়ে বড়াটাও বেশিরভাগটা ওই ভাজবে, আমি অল্প কিছু যেটুকু ঠাকুরকে দেব মোটামুটি সেইগুলো তুলে নিলাম, ভেজে তুলে নেব, আর বাকিটা ওই ভেজে দেবে। মালপোয়াটা আমি পুরোটাই ভেজেছি। আর এবার ক্ষীরটা তৈরি হয়ে গেল, তারপরে সাউইয়ের পায়েস হবে, ছানাটাও করে নেব, তারপরে লুচি আটা মাখবো, সমস্ত কিছু রেডি করে নেব। দেখো পরপর আমি একে একে সমস্ত ভোগ রান্না করব। আমি এই গোপালকে নিয়ে জন্মাষ্টমী এই প্রথমবার করছি, আর রাধাকৃষ্ণ নিয়ে জন্মাষ্টমী আমি এর আগে করেছি। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে, তখন শ্বশুরবাড়িতে থাকতাম, আমার বাসনের দরকার হতো না, সেখানে শাশুড়ির প্রচুর বাসন, তাই কোনো অসুবিধে হয়নি। আর তারপরে বহরমপুরে চলে আসার পরে আমার রাধাকৃষ্ণ রাখার জায়গার খুব অভাব হয়ে গেল। একটা ঘরের মধ্যে সাইকেল, বাইক, এই সমস্ত দুখানা সাইকেল, বাইক সব রাখতে হতো। তারপরে চৌকি খাট, প্রচুর জিনিসপত্র যা থাকে ওইভাবে রাখা খুব অসুবিধে। সেই কারণে আমি রাধাকৃষ্ণকে শোকেসের মধ্যে তুলে রেখেছিলাম। তারপরে যখন আমি সুজি করলাম আর ক্ষীর করলাম, আর এখন করব তাল ক্ষীর। তাই এই যে তালগুলা আছে, অনেকটাই গোলা আছে, বড়া ভাজবো কিছুটা। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর এই দেখো নারকেল কুড়ে নিয়েছি, আর এর মধ্যে দেব দুধ আর চিনি, আর কিছুই দেব না। আর কিছু না দিয়ে তাল ক্ষীরটা করবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি। তাহলে প্রথমে কড়াইটা পুরোটাই দিয়ে দেবো তালটা। আমি একসঙ্গেই তাল আর দুধ দিয়ে দিই, আলাদা করে দিই না, এটা খুব অল্প পরিমাণ করব, সেই জন্যে অল্প একটু তাল দিলাম। আর 1 প্যাকেট দুধ দেবো। দাঁড়াও মানে একটু অপেক্ষা করো আর কি, হাতটা ধুয়ে নিয়ে তারপরে এই দেখো একটু সামান্য দুধ দেব, সামান্য না, পুরো 1টা প্যাকেট পুরো দুধ দেব। দুধেরই কাজ আজকে বেশি সারাদিন ধরে, কালকে ওই জন্য কালকেই দুধ নিয়ে এসে রেখেছি, জানি আজকে দুধ পাওয়া যাবে কি যাবে না, কখন যাব সেই কারণে। আর এই যে 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম এই তালের মধ্যে।
আচ্ছা, এটা ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা জ্বালাবো। গ্যাসটা এতক্ষণ জ্বালাইনি, এই ক্ষীরের কড়াই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই যে এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে যাবে যখন ভালো হয়ে, তখন নারকেল আর চিনি দেব। এইভাবে তাল ক্ষীরটা করি। এখন তোমরা কে কেমন করে করো জানি না, দেখতে থাকো তাহলে। তো যেটা বলছিলাম, এই যে তালের বড়া করব বলে তালটা ঠিক করে নিচ্ছি। এটা ময়দা দিয়ে, আটা দিয়ে, আর আমি গুড় দিয়ে তালের বড়া করার জন্য গুড় দিই, আমি চিনি দিই না। সবাই তো চিনি দিয়েই করে দেখি, কিন্তু আমার শ্বশুরবাড়িতে আমি দেখে এসেছি গুড় দিয়ে করতে। সেই কারণে আমি গুড়, আটা আর নারকেল কোড়া এই দিই, আর কিছু দিই না। এই দিয়ে আমি তালের বড়াটা করি। তা যাই হোক, যেটা বলছিলাম আমি, যে বহরমপুরে থাকতে ওই রাধাকৃষ্ণ আমি শোকেস থেকে নামিয়ে নিয়ে জন্মাষ্টমীর দিন করতাম, শুধু ফল মিষ্টি দিয়েই পুজো করতাম, এমনি সাধারণ যেটা করে। আর মায়ের বাড়ি থেকে তালের বড়া, লুচি নিয়ে আসতাম। এই হয়ে গেল আমার জন্মাষ্টমীর পুজো। আর সিংহাসনটা একটু সাজাতাম। তারপরে যখন বহরমপুর থেকে কৃষ্ণনগর চলে গেলাম, তখন সমস্তটাই বন্ধ হয়ে গেল। কারণ একদমই ওখানে জায়গা ছিল না, আর মানে খুবই খারাপ অবস্থা ছিল। যেখানে ভাড়া বাড়িতে ছিলাম সেখানে রাখার জায়গার খুব অভাব। সেই কারণে আমি দেখলাম আর নতুন করে এখানে পেতে কোনো আমার লাভ নেই। ভাড়া বাড়ি নিজের যেদিন হবে, তখন আমি ভেবেই রেখেছিলাম যে যেদিন আমার নিজের হবে, নিজের জায়গা দেবে, তোমরা যেদিন তোমাদের নিজের মতো করে নিতে পারবে, সেদিনই আমি তোমাদের বসাবো। তার আগে আমি আর বসাতে পারবো না। তা এবার যখন নিজের মতো করে নিয়েছে, নিজের মতো করে ঘরও করে নিয়েছে, আর একটা ঠাকুর ঘর আর একটা রান্নাঘর, এই দুটো ঘরের আমার জীবনে ভীষণ শখ ছিল। আমার কিন্তু বেডরুম বা ড্রয়িং বা ডাইনিং এগুলো নিয়ে এত মাতামাতি কোনো দিন ছিল না, এখনও নেই। আমার এখনও মাতামাতি ওই কিচেন আর ঠাকুর ঘর, এই দুটো ঘর নিয়ে আমার খুব মাতামাতি। তবুও আমার কিচেনটা আমার মনের মতো হয়নি, আমি যেরকম চেয়েছিলাম সেরকম হয়নি। তো ঠাকুর ঘরটা মোটামুটি ঠিকঠাকই আছে, ওটাকে সাজিয়ে নিলে আরও ভালো লাগবে। তবে হ্যাঁ, ঠাকুর ঘরটা আরও ভালোভাবে সাজাবো। তো সেই থেকে কৃষ্ণনগরে থাকা থেকে আমার রাধাকৃষ্ণ আলমারির মধ্যে তোলা ছিল। তারপরে এখানে আসার পর আলমারি থেকে বের করে আবার শোকেসে রাখা আছে। জন্মাষ্টমী বলে আমি বের করে তাদের পুজো করে নেব, তারপরে আবার তাদেরকে শোকেসে তুলে রাখবো। যখন আবার জায়গা দেবে আমি তাদের আবার ঠিক সেইভাবেই তাদেরকে নিয়ে আসবো, বসাবো আর কি। তা এরকম ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কি হয়। আমি আবার ইচ্ছে প্রকাশ করে ফেলে সেই ইচ্ছেটা আমার পূরণ হয় না, সেই কারণে আমি ইচ্ছে প্রকাশ করতেও চাই না, তবু মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায়। যাই হলো, এবার তালের বড়াগুলো এই দেখো আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে। আর এদিকে তাল ক্ষীরটা হয়ে গেছে, কড়াইটা ওদিকে মানে ওই তেলের কড়াইটা ওদিকে দিয়ে দিলাম। দিয়ে তাল ক্ষীরটা খানিকটা তুলে নিই ঠাকুরের জন্য, দিয়ে এটা অন্য পাত্রে ঢেলে রাখবো। তার কারণ না হলে অত তো আমার ঠাকুরের বাসন নেই, জানোই। আর যে কটা বাসন দেখছো সেগুলো তো গৃহপ্রবেশের সময় অল্প কিছু কিনেছি, তারপরে দোল পূর্ণিমার দিন কয়েকটা কিনলাম, আর এখানে আজকে জন্মাষ্টমীর জন্য কিছু কিনলাম। আর তোমাদের বাসনগুলো শেয়ার করেছি, আমি কি কি বাসন কিনেছি না কিনেছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। প্রতিদিন যা যা কেনাকাটা করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর প্রথম তো এতটা সমস্তটা একসঙ্গে কিনতে হচ্ছে, যেমন ঠাকুরের পোশাক কেনা, গহনা কেনা, তার সঙ্গে ভোগ রান্নার জন্যে, ভোগের জন্যে এই সমস্ত বাসন কেনা, মানে সব কিছু একসঙ্গে। সেই জন্য পেরে উঠিনি, যতটুকু পেরেছি ততটুকু করেছি, যতটুকু সে দিয়েছে ততটুকুই আমি পেরেছি। তা এইভাবেই হচ্ছে আর কি। আরও যত দিন যাবে ততই অল্প অল্প করে কিনতে কিনতে অনেকটাই হয়ে যাবে। যেমন প্রত্যেকে বহুদিন ধরে করছে, তো সেই জন্য বহুদিন ধরে যারা করছে তাদের অসুবিধে নেই, তাদের অনেক জিনিস হয়েই আছে। আর আমি এটাই প্রথম, সেই জন্য আমার একটু সময় লাগছে। আর একটা ব্যাপার, আমি এতটা পুজো আর্চা করতাম না কোনো দিনই, সেই কারণে এত আমার কিছু ছিলও না। সত্যি কথা, আমি এভাবে কখনো করিনি, তাই আমার কখনো এগুলো ছিলই না। এখন আস্তে আস্তে যত বয়স হচ্ছে দেখছি এগুলো বাড়ছে। হয়তো এটাই হয়তো জীবনের ধর্ম, জানি না প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটে কি না, আমার ক্ষেত্রে এটা ঘটছে। তারপরে এই মা বললো সেদিন এসে যে একটা গীতা কিনবি, তা যেটা ভাবছিলাম যে গীতা তো কিনলেই হবে না, গীতার সারমর্ম তো আমাকে বুঝতে হবে, সেটা তো ভেতরে নিতে হবে।
কিন্তু হ্যাঁ, গীতা না কিনলে আবার ভেতরে কি আছে সেটা তো জানতেও পারবো না, যে তার ভেতরে কি আছে না আছে। অত আমার তো জানার দরকার, এখন যখন দরকার প্রয়োজন আমাকে তো জানতে হবে। সেই কারণে আমাকে এখন গীতা কিনতেও হবে, গীতা পড়তেও হবে, পড়ে পড়ে জানতে হবে, তারপর দেখব কতটা আমি পারবো নিতে, কতটা পারবো না সেটা পরের ব্যাপার। কিন্তু যদি আমি নাই কিনি, নাই পড়ি, তাহলে আমি জানবই বা কী করে, আর কী বা করবো কী করে। এই দেখো সাউইয়ের পায়েস করে ফেলছি, একটু 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 করে পুজোর দিকে এগিয়ে যাচ্ছি যতটা সময় যাচ্ছে। এখন প্রায় 9টা পার হয়ে গেছে রাত। আমি যেহেতু 12টায় পুজো করব, তাই ভোগগুলো এই সময় থেকেই শুরু করেছি। আমার ইচ্ছা যে আমি রাত 12টাতেই পুজো করব, আর রাত 12টা পর্যন্তই আমি না খেয়ে থাকবো। কিন্তু চা আমি খেয়েছি স্নানের পর থেকে, আর চা খাইনি। যেটুকু চা খেয়েছি স্নানের আগেই খেয়েছি। আমি বলেই দিয়েছি স্নান করার পরে আমি আর কিছু খাবো না। স্নানটা করেছি অনেক দেরিতে, এটাও ঠিক। 3টের সময় আমি, বেলা 3টে কি 4টে হবে এরকম টাইমে আমি স্নান করেছি। তার আগে আমি স্নান করিনি। তার আগে আমি অনেকবার চা খেয়ে নিয়েছি, 2-3বার চা খেয়েছি। হ্যাঁ, চা খাওয়াটা আমাকে কমাতেই হবে। এটা মানে খুব ঠিক না, এত চা খাওয়া ঠিক না, কিন্তু কমাতে হবে। বলছি কমাতে হবে, কিন্তু কমাতে পারছি না। চেষ্টা করছি কি করে কমানো যায়। তোমরা পাশে থাকো, ঠিক পেরে যাবো কমাতে। তা এই দেখো সাউইয়ের পায়েসটা করে নিয়ে তারপরে মানে মোটামুটি অনেকটাই হয়ে গেল। আর তালের বড়া, লুচি, মালপোয়া, এরপরে মালপোয়াটা আছে, মালপোয়া ভাজতে হবে। তাহলে মোটামুটি ভোগের এদিকটা বেশ হয়ে যাবে। এবার ভোগের এই দিকটা পুরোটা কমপ্লিট করে আমি তারপর পুজোর ওখানে যাব। আর এই তালের বড়াগুলো বুয়ার বাবা ভাজছে, আমি ভেজে নিয়েছি, মানে যতগুলো আমার ঠাকুরকে দেওয়ার জন্য সেগুলো ভেজে নিয়েছি। কিন্তু ঠাকুরের বাসনেই হচ্ছে, আলাদা বাসনে হচ্ছে না। ঠাকুরের যে বাসনগুলো সেই বাসনেই হচ্ছে, আলাদা বাসনে করছি না। তার কারণ আবার আলাদা বাসন যদি এখানে নিয়ে আসা হয় ঠেকানাড়া ব্যাপার আছে, সেই কারণে আমি আর ঠেকানাড়া করছি না। আমরা যে ভেজেই নেওয়া হোক, পুজো হতে তো অনেক দেরি, ভাজাটা হয়ে যাক কমপ্লিট। তাই বুয়ার বাবা এগুলো ভেজে নিচ্ছে বলো। আর এরপরে মালপোয়াটা আমি করেছি, লুচি মালপোয়া, এগুলো সবটাই আমি করে নিয়েছি। শুধু এই তালের বড়া ভাজাটা, তালের যে দিকটা ঘষা, তাল ঘষা, গোলা বের করা, তালটা গুলে দিয়েছি আমি, ওই ব্যাটারটা তৈরি করে দিয়েছি, মালপোয়ার ব্যাটার তৈরি করেছি, মালপোয়া ভেজে, এগুলো সবই আমি করেছি। তালের বড়াটাই ও করছে। আর পাশে তো আছেই, সমানে হেল্প করে যাচ্ছে, এটা সেটা ওটা, কিছু বাদ নয়। মানে একটা সেকেন্ড মুখ থেকে কিছু বেরোচ্ছে না, মানে মুখ থেকে পড়তে দিচ্ছে না, যেটাই বলছি সেটাই হয়ে যাচ্ছে। আর যেটা হওয়ার দরকার ছিল সেটা হচ্ছে না, হয়নি। সেটা হচ্ছে বেলুন। বেলুন তো লাগাচ্ছ সবাই দেখছি। বোনও বললো যে বৃন্দাবন মথুরাতে প্রচুর বেলুন লাগিয়েছে। বোন এখন জন্মাষ্টমীর দিন মানে ও মথুরায় গিয়েছিল, কারণ দিল্লিতে আছে বললাম, ওখান থেকে মথুরায় চলে গিয়েছিল। আর এদিকে সাউইয়ের পায়েসটাও হয়ে গেল। আমি এদিকে সাউইয়ের পায়েসটা তুলে নিলাম। যখন তুলে নিয়ে ওটা সরিয়ে রাখবো ঠাকুরের জায়গাতে। আর ঠাকুরের আমার কিছু কাঁসার বাসন কিনতে হবে, কাঁসার থালা বাসন। আগের কাঁসার থালা বাসন অনেক আছে কিছু, কিন্তু অনেক বলতে আছে কিছু, কিন্তু সেগুলো সবই মানে একটাও নতুন নেই, সব মানে খাওয়া হয়ে গেছে, ব্যবহার করা হয়ে গেছে এরকম। তা ব্যবহার করা বাসনে তো আর তাকে দেওয়া যায় না, সেই জন্য কিছু আমি কাঁসার বাসন কিনে রাখবো শুধু ভোগ দেওয়ার জন্যে। মানে পাথরের থালাতেও দেবো না, কাঁসার বাসনেই দেবো ইচ্ছা আছে। আর এদিকে ছানা করে নিয়েছি, ওই দেখো। এগুলো আমি বাড়িতেই করি, মানে বাড়িতে করতে আমার বেশি ভালো লাগে দোকানের কিনে নিয়ে আসার থেকে। যেগুলো কিনে নিয়ে আসা সেগুলো তো কিনে নিয়ে আসতেই হবে, কিছু করার নেই। মালপোয়াটা যেমন দোল পূর্ণিমার দিন মালপোয়া কিনে নিয়ে এসেছিলাম, কারণ এত বাসনপত্র ছিল না, সেই কারণে দোল পূর্ণিমার দিন মালপোয়া কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে বললাম যে না, আমি মালপোয়া কিনে নিয়ে আসবো না, আমি বাড়িতেই করব। তা মালপোয়া আমি অবশ্য প্রথমবার ভাজলাম, আমি এর আগে কখনো মালপোয়া ভাজিনি। মালপোয়ার রস হচ্ছে, আর এখানে লুচি ভাজা হবে, তার জন্য তেল দেওয়া হয়েছে। আর এখানে এই যে গুলি টুলি সমস্ত করে নেওয়া হয়েছে। এখন লুচিটা ভাজা হবে, আর মালপোয়ার রসটা বসিয়ে দেওয়া হয়েছে, ওটাতে একটু চিনি দিতে হবে। আর আমি এখানে লুচিগুলো আগে রেডি করে নিই, তারপর মালপোয়ার রস তো ওদিকে হচ্ছেই, আর রসটা একটু ঘন করেই করতে হবে। হ্যাঁ, আর একটা কথা, বেলুনের কথা যেটা বলছিলাম, বেলুন সবাই মানে বোনও বললো প্রচুর বেলুন দিয়েছে, কিন্তু বেলুন আনতে যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। জন্মাষ্টমীর আগের দিন থেকে জন্মাষ্টমীর দিন সারা দিন সমানে বৃষ্টির জন্য কোনো রকমভাবেই ঘর থেকে বেরোতে পারছিল না, সেই কারণে বেলুন আনতে পারেনি, তাই বেলুন দেয়া হলো না। তা আমি বললাম যে এবার হয়তো নেওয়ার ইচ্ছা নেই, সামনের বার আগে থেকে বেলুনটা কিনে রাখতে হবে।
মানে এত কিছু করা হয়েছে বেলুনের কথাটা আর আমার খেয়াল নেই, মাথা থেকে বেরিয়ে গেছে। আর যেটা বলছিলাম মালপোয়া আমি কখনো ভাজিনি। আমার শ্বশুরবাড়িতে মালপোয়াটাকে আদোসা বলি আমরা, কারণ আমরা গোকুল পিঠে ভাজতাম, ভাজতে ভাজতে যখন শেষে চাঁচি ফুরিয়ে যেত তখন সেই গোকুল পিঠের যে ব্যাটারটা থাকতো সেই ব্যাটারের মধ্যেই আমার শাশুড়ি নারকেল দিয়ে দিত, দিয়ে নারকেল দিয়ে মৌরি দিয়ে ওগুলোকে গোলাটাকে আলাদা করে এরকমভাবে ভেজে রসে ফেলতো। এটাকে আমরা আদোসা বলতাম, কিন্তু আমি জানতাম না যে এটাকেই মালপোয়া বলে। তা একই তো সিস্টেম দেখছি ভাজার, মালপোয়া আর আদোসা একই সিস্টেম। তা আমার শ্বশুরবাড়িতে এগুলো আদোসা বলতো, আমার শাশুড়িকে দেখতাম ওরমভাবে ভেজে রসে ফেলে দিত। গোকুল পিঠের যে রস সেই রস খানিকটা আলাদা করে তুলে নিত, নিয়ে সেই রসের মধ্যে ওগুলো ভেজে দিয়ে দিত। তাই একই সিস্টেমে তো আমি মালপোয়াটাও ভাজলাম। ওটাতে মানে মালপোয়ার ব্যাটারটাই দুধ দেয়, আর ওটাতে দুধ দেয় না, তা জল দিয়েই গোলে। গোকুল পিঠেতে দুধও দেওয়া যায়, জলও দেওয়া যায়, তবে আমাদের অর্ধেক দুধ অর্ধেক জল দিয়ে করতো। তা সেই জন্য পরে যখন ওই মানে ফুরিয়ে যেত আর আটাটা শক্ত হয়ে যেত, তখন তার মধ্যে নারকেল কোড়া, আর নারকেলের তো অভাব ছিল না, বাড়িতেই গাছ, নারকেল কোড়া, আর লোকেরও অভাব ছিল না, সঙ্গে সঙ্গে বললে সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়ে যেত। নারকেল কোড়া আর সুজি মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিত, তারপরে ওই মৌরি টৌরি দিয়ে দুধ দিয়ে গুলে রেখে দিত কিছুক্ষণ, তারপরে ওইভাবে ভাজতো। আর সেটাকে আদোসা বলেই আমরা জানি। পরে জানলাম মানে যে ওটা মালপোয়া, ওটাকেই মালপোয়া বলে। তো এরকম অনেক জিনিস এক একটা এক এক রকম, পাটিসাপটা বলে, কেউ পাটিজড়া বলে, মানে এগুলো এইভাবেই খেয়ে এসেছি আমরা। তা বুয়ার বাবা বলছে এটা তো আদোসা। আমরা হ্যাঁ, আদোসাকেই মালপোয়া বলে, জানতাম না যে এটাই এটা। তবে হ্যাঁ, আমি মানে মালপোয়া বলে যে ভাজা সেটা আমি কোনো দিন ভাজিনি। আমি আদোসাটা ভেজেছি, কিন্তু মালপোয়া কখনো ভাজিনি। তা এটা মালপোয়া যদি বলো তাহলে এটা আমি এই প্রথমবার ভাজলাম, কিন্তু আদোসা যদি বলো তাহলে আমি বহুবার ভেজেছি। তা এই হলো ব্যাপার। সেই হিসেবেই বলছি যে এটা ভাজলাম, মালপোয়াটা এই প্রথমবার ভাজলাম। তা ভালো হয়েছে, বেশ সুন্দর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, ভালোই হয়েছে। তবে হ্যাঁ, এটা একটা যেটা বুঝলাম, যদি আমি ফ্রাই প্যানে ভাজতাম তাহলে ভালো হতো, কিন্তু ফ্রাই প্যান তো আমার নিরামিষ নেই, সবই তো আসে ঠেকা। আর সত্যি কথা বলতে ননস্টিকের আমার অত বাসন নেই, ননস্টিকের বাসন সেভাবে আমি কখনো কিনিও নি, দুটো একটা আছে, ওই তোলা আছে, ব্যবহার করি না। আর এই বুয়াইয়ের বিয়েতে পেলো, আমার ব্যবহার করতে অসুবিধা হয়, তার কারণে প্রথম ভালো লাগে, তারপর ওটা মাজাও যায় না, পরিষ্কারও হয় না, কেমন তেল জমে জমে যায় চারিদিকে, তারপর নিকেল উঠে সাদা হয়ে যায়। যত দামি কিনি না কেন ওটা হয়, আমি দেখেছি, যতই দামি কিনি না কেন ওই রকম উঠে গিয়ে সাদা হয়ে যায়। দুটো তিনটে ফ্রাই প্যান অনেক দাম দিয়ে কিনলাম, তাও দেখছি ওই একই রকম হয়। তা জানি না, তোমাদের কাছে যদি ভালো কোনো কোম্পানির থাকে তোমরা আমাকে বলতে পারো, যে যেটা নিকেল ওঠে না এরকম যদি কোনো থাকে ফ্রাই প্যান আমাকে একটু বলো, আমি তাহলে সেই রকম ফ্রাই প্যান কিনবো। আর এই দেখছো, দেখতে দেখতে আমার ভোগের দিক কমপ্লিট হয়ে গেল। এবার আমি চলে যাব পুজোর দিকে। আর আজকে ভ্লগটা আমি ভোগ দিয়েই শেষ করলাম। পরের ভ্লগে মানে এই প্রথম পার্টে তোমরা শুধু ভোগটাই দেখলে, ভোগ তৈরিটা কিভাবে করলাম সেটা দেখলে, পরের পার্টে তোমরা দেখবে আমার মানে পুজোটা, গোপালকে কিভাবে আমি অভিষেক করলাম, কিভাবে সাজালাম, কিভাবে স্নান শৃঙ্গার, পুজো, ভোগ দেওয়া, সমস্তটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই পার্টটা আমি এখানেই শেষ করে দেব, মালপোয়া ভাজা দিয়ে আমি এই পার্টটা শেষ করব। চলো, সেই ভানুর সিনেমাটা আছে না, মাসিমা মালপো খামু, তো সেই রকম আমার গোপালও মালপো খাবে। আমি তাই গোপালের জন্য মালপো ভাজছি, ভেজে রসে দেব, দিয়ে সেটা যখন রস যাবে ভেতরে তখন আমি গোপালকে মালপোয়াটা দেব। আর চলো, ভোগ কমপ্লিট হলো, এবার পুজোর দিকে যাই। তোমরাও আমার পুজো দেখতে থাকো। পরের পার্টে তোমরা দেখবে আমি গোপালকে কিভাবে কি সুন্দর করে আদর করে ভালোবেসে স্নান শৃঙ্গার করিয়ে অভিষেক করিয়ে পুজো করালাম। দেখতে থাকো, পরের পার্ট আসছে আরও সুন্দর। এই পার্টটা দেখো, তোমাদের কেমন লাগলো ভোগ তৈরি আমাকে প্রত্যেকে জানাবে।